ম্যাডাম, আমি আমার মাকে খুব ভালোবাসি, আর মা ছাড়া আমার আর কেউ নেই। ম্যাডাম, আমি এই চাকরিটা আমার মায়ের জন্য করছি। আজকে যদি আমার মায়ের কিছু হয়ে যায়, তখন আমি এই চাকরিটা দিয়ে কি করব, আর কি হবে এই টাকাগুলো দিয়ে? এই কারণে আমি এই কথাগুলো বলেছিলাম। আমি ভেবেছিলাম আমি যদি আপনার সাথে খারাপ ব্যবহার করি, তাহলে আপনি আমাকে কাজ থেকে বার করে দেবেন, আর আমি ছুটে গিয়ে আমার মায়ের কাছে চলে যাব। মনোজ, তোমার কথা শুনে আমার খুব খারাপ লাগছে। সত্যি, এই পৃথিবীতে মায়ের থেকে বড় আর কেউ হয় না। আমি তোমাকে এই কারণে ছুটি দিতাম না, কারণ আমি ভাবতাম তুমি মায়ের নামে মিথ্যে বাহানা দিয়ে গ্রামে যাচ্ছ। ম্যাডাম, কেউ এরকম কেন করবে? আর আমি বা আপনাকে মিথ্যে কথা কেন বলবো? ম্যাডাম, আমি আমার মায়ের শরীর খারাপ নিয়ে কখনো মিথ্যে কথা বলতে পারবো না, কারণ আমি আমার মাকে খুব ভালোবাসি। আর এই পৃথিবীতে মায়ের থেকে বড় আর কেউ হয় না। আর ম্যাডাম, আপনি তো জানেন আমি মিথ্যে কথা বলি না। আমার তোমাকে বুঝতে একটু ভুল হয়েছে মনোজ, আই এম সরি। তুমি তাড়াতাড়ি গ্রামে যাও, গ্রামে গিয়ে মায়ের ট্রিটমেন্ট করাও। আর শোনো, তোমার যদি কখনো কোনো কিছুর সমস্যা হয় বা টাকার দরকার হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর যতদিন না তোমার মা সুস্থ হচ্ছে, তোমাকে অফিসে আসতে হবে না, আর তার জন্য কোনো টাকাও কাটা হবে না। তুমি একদম টেনশন করো না, তুমি সম্পূর্ণ স্যালারি টাকাটা পাবে। তুমি যাও, গিয়ে মায়ের খেয়াল রাখো। ধন্যবাদ, ধন্যবাদ ম্যাডাম। আজকে আপনি এই গরিবের অনেক বড় উপকার করলেন। আপনার এই ঋণ আমি কখনো ভুলবো না। ম্যাডাম, আমাকে ক্ষমা করে দেবেন। আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আপনার সাথে খুব বাজে ব্যবহার করেছি। মনোজ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর তুমি যেগুলো করেছো না, একদম ঠিক করেছো, আমাকে বোঝানোর জন্য। নয়তো আমি কখনো তোমার প্রবলেমটা বুঝতে পারতাম না। আর শোনো, তাড়াতাড়ি যাও, গিয়ে মায়ের ট্রিটমেন্ট করাও। ঠিক আছে ম্যাডাম।